মনসুর হাল্লাজের ভেদ্র হিল বাতুনে পারি সে অঙ্গের পারি কোনখানে মাইয়ার পারি সে অঙ্গের পারি কোনখানে চার দাসিকা ডাকিয়া কাজী দিল প্রলাপ আন্দা কোঠা ঘরে মাইয়ায় করিল গোপন আন্দা কোঠা ঘরে মাইয়া রাখিল ভরিয়া চার দাসীর কাছে কাজী প্রলোভন দেয় কইয়া যখন নাকি হবে সন্তান চোখে কাপড় দিয়া তখন এতে সন্তানটারে পাতিলে ভরিয়া জঙ্গলেতে ফেলে দিব পুরস্কার এই কথা দাসীগণকে প্রলোভন দেইবার আন্দা কোঠা ঘরে মাইয়া আন্দা কোঠা ঘরে মাইয়া নিয়া রাখলো তখনে পারি সেই অঙ্গের পারি কোনখানে মাইয়া আন্দা কোঠা ঘরের ভিতরে যখন রাখিল আন্দা কোঠা ঘরের মাইয়ায় কান্দিতে লাগিল মাওলা রে মাওলা কি দোষ কইরাছি মাওলা দরবারে তোমার নির্দোষীরে দোষী করো পরওয়ার দিগার এই বলিয়া দুই চোখেরই পানি মাইয়ায় ছাড়ে কান্দিতে লাগিল রে মাইয়া অতি জারে জারে কান্দিতে কান্দিতে মাইয়ার ঘুম আসিয়া যায় এমন সময় স্বপ্নে দেখায় আমার নিজেই মাওলায় ছোট্ট একটা সুন্দর বাচ্চা আসমানের চান মামা বলিয়া কান্দে দইরা গলা খান মামা বলিয়া কান্দি গলাতে ধরিয়া ডাক দিয়া বলে আমার জুল জালাল কিবরিয়া এমনি একজন দোস্ত আছে মা তোমারই উদরে যতনেতে রাইখো মাগো স্বপ্নে দেখায় তারে স্বপন হইতে জায়গা মাই হাসিয়া উঠিল কলঙ্ক অলঙ্কার করি থাকবো আমি গলে পড়ি কলঙ্ক অলঙ্কার করি এমনি একটা সন্তান যদি উদরেতে পাই কুল কলঙ্কের ভয়ে আমি নাহি গো ডরাই ওরে শান্ত হইয়া রইল গো মাইয়া শান্ত হইয়া রইল গো মাইয়া দেখিয়া সেই স্বপনে পারি সেই অঙ্গের পারি কোনখানে দশ মাস যখন নাকি পূর্ণ হইয়া গেল প্রসব বেদনায় মাইয়া অস্থির হইয়াছিল নতুন মাইয়া প্রসব ব্যথায় গেল অস্থির হইয়া অজ্ঞান হইল মাইয়া আমি সভাতে দেই কইয়া দাসীরা দুই চোখেতে কাপড় বাঁধিল এমন সময় মনসুর হাল্লাজ ভূমিষ্ঠ হইল রাত্র যখন 4টার মতো ভূমিষ্ঠ হইল ভূমিষ্ঠ হইয়ারে মনসুর মামা ডাক মারিল বলে মা জননী
জননী মামা মামা বলে মনসুর হাল্লাজ যখন ডাক দিল, দাসীরা অমনি গলায় চিবি মারিল। নরম গলায় শক্ত হাতের চিবি যখন দিল, মান মাম ডাক মনসুরের ভাই তখন থাইমা গেল। পাতিলায় ভরিয়া ফেলিল জঙ্গলের কিনারে, জঙ্গলের ভিতরে নিয়া ফেলে দিল তারে। এদিক দিয়া প্রভাত যখন গেল রে ভাই হইয়া, মা জননী জ্ঞান ফিরিয়া দাসী গোকয় ডাকিয়া, কোথায় আমার বুক চিরাদন, কোথায় আমার অন্ধের নয়ন, দাসীরা দেখা নাই এখন। দাসীরা কয় মাগো তোমার বেমার এইটা ছিল, আজ হইতে ওই বেমারটা তোমার সাইরা গেল। মায় কয় দাসী রে স্বপ্নেতে দেখছি তারে, একবার আইনা দেখা মরে স্বপ্নেতে দেখছি যারে। দাসীরা কয় নাই কুমা বেমার তোমার ছিল। এই শুনিয়া মা জননী কান্দিতে লাগিল, মা বিনে কে আছে রে সন্তানের দরদি। এইভাবে 10 মাস 10 দিন গর্বে রাখে মায়। মায় ওরে এক নজর সন্তান দেখিলে দুঃখ দূরে যায় রে সন্তানের দরদি ভাবে। অর্ধাঙ্গ ভিজে মায়ের গুয়ে আরো মুতে, অর্ধাঙ্গ ভিজে মায়ের পৌষ মাসের শীতের সন্তানের দরদি ভাবে। পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি আর ফেলে, অন্ধয়াতুর লেংড়া হলে মায় বুকে নিয়া পালে রে সন্তানের দরদি ভাবে। দাসী কোথায় আমার বুক চিরাদান, দেখাই আইনা তারে। ওরে তারে দেখলে সকল জ্বালা যাবি আমার দূরে রে সন্তানের দরদি ভাবে। দাসীরা কয় এইটা মাগো বেমার তোমার ছিল। এই কথা বলিয়া আমায় কান্দিতে লাগিল। দাসী রে কারবা জানি ধরন্ত গাছ ফেলছিলাম ছিড়িয়া, বুঝি সে আমারে দিল গালি পুত্র সুখী কইয়া রে সন্তানের দরদি ভাবে। কারবা জানি ভরা খ্যাতি দিয়াছিলাম হাত, সেই কারণে নিল মাওলায় আমার কুলের সোনার চাঁদ রে সন্তানের দরদি ভাবে। একদিন 2 দিন 3 দিন কান্দে মায়, 4
দিনে সবুরের পাথর বুকে দে মাওলা রে সন্তানের দরদি হবে ওই দিক দিয়া মনসুর হাল্লাদ জঙ্গলেতে রইল যখন নাকি পাতিল চাবাই দাসীরা ফেলিল বাঘ আসিয়া খাইতে চায় মানুষের গন্ধ পায়া মনসুর হাল্লাদ রইল সেই পাতিলের ভিতর রইয়া পাতিলের ভিতরে মনসুর বসিয়া রহিল বাঘ যখন মানুষের গন্ধ পাইয়া খাইতে গেল পাতিলের ভিতরে বাঘ চোখ মেলিয়া ছায় মনসুরকে দেখায় অমনি সালামও জানায় দীনবন্ধু দীননাথ কেন পাতিলের ভিতরে মনসুর বলে ওরে বাগায় আমি কি বলিব তোরি বাগরে মার গর্ভেতে জন্ম হইলাম মায়ের দুগ্ধ নাহি খাই বল না এখন কি খাইয়াই আমি পরানটা বাঁচাই ওরে বাগে বলে দীনবন্ধু বাগে বলে দীনবন্ধু কি করিব এখনে পারি সেই অঙ্গের পারি কোনখানে মাইয়া বাগে বলে দীনবন্ধু আপনারে জানাই আমরা হইলাম পশুর জাত দুগ্ধ তো না খাই ওরে মাংস আদি খাই আমি হইলাম বাঘের বংশ মাংস আদি খাই বলেন না হুজুর আপনাকে আমি কি দিয়া বাছাই মনসুর বলে ওরে বাঘ জীবন যাইতে চায় হঠাৎ করে একটা কথা বাঘের পড়ল অন্তরায় হুজুর ৩-৪ দিন হইছে আমার বাঘিনী বিয়াইছে দুইটা বাচ্চা হইয়াছিল একটা মহিলা গেছে যদি তার দুগ্ধ আপনি করেন পান বাঘিনীরে আইনায় আপনাকে দুগ্ধ পান করাইতাম মনসুর বলে আনরে বাঘ আনরে তারা করে তাড়াতাড়ি দৌড়াইয়া বাঘ গেল জঙ্গলের ভিতরে বাঘিনীরে আনলো সেই পাতিলেরই কাছে পাতিলে থাকিয়া মনসুর বাঘিনীর দুধ পান করেছে আজ পর্যন্ত সেই মনসুরের দুয়ায় বাঘিনীর দুগ্ধ যদি মাটিতে পইরা যায় মাটিতেও পান করে না জমাট রইয়া যায় ওরে বাঘিনীর দুধ পান করে মনসুর বাঘিনীর দুধ পান করে থাকে সে বাঘিনীর সনে পারি সেই অঙ্গের পারি কোনখানে বাঘিনীর দুধ মনসুর করেছিল পান একদিনে 1 বছরের সমান হইয়া যান 2 দিনে 2 বছরের মত মনসুর বারে 12 দিনে 12 বছরের সমান হইয়া পড়ে 12 বছরের সমান যখন মনসুরে হইল বন হইতে পাতা লতা জোগাড় করে নিল তারপরে কাপড় বুনাইয়া পরে আপন গায় হারতে হারতে একদিন গেল জঙ্গলের কিনারায় জঙ্গলের কিনারাতে রাখালরা খেলায় মনসুরেরই দেখা যখন রাখালরা পায় মনসুরকে দেখিয়া তারা অতি খুশি হইয়া রাখাল রাজা বানাইয়া বসায় গাছের তলে নিয়া সকলেই করে খেলা সকলেই করে খেলা
রাজা দেখে তখনে পারি সেই অঙ্গের পারি কোনখানে। রাখাল রাজা বৈশা দেখে বহুদিনই যায়, একটি বছর গত হইল ওইখানে খেলায়। দিনের বেলা খেলা করে খাল ছেলেদের শোনে, রাত্র হইলে বাঘের কুইরায় যায় মনসুর সেখানে। বাঘেরও কুইরাতে গিয়া বাঘের শোনে রয়, এইভাবেতে একটি বছর গত হইয়া যায়। এক বছর গত হইল শোনে না সে কান। একদিন রাখাল ছেলেরা মনসুরের জানান, রাজা আমরা তো প্রত্যেক দিন খেলা দেখাই আপনারে, আপনার খেলা দেখিতে চায় মোদের অন্তরে। মনসুর বলে রে আমি তো খেলা কিছুই জানি না, হইলে হইতে পারি আমি বাঘের নমুনা। তাজা বাঘ হইয়া মনসুর খেলা করে রাখাল শোনে, খুশি হইয়া রাখালরা ঘরে ফিরে তখনে। আল্লাহর কি সারা খেলা কে বুঝিতে পারে, কি খেলা খেলাইছ মাওলা এ তিন সংসারে। ওই দিক দিয়া কাজীর মাইরায় বলে কাজীর দ্বারে, বাবা গো তাজা একটা ভাগ দেখিতে চাই আমার অন্তরে। তাজা বাঘ দেখিতে আব্বা আমার মনে চায়, কাজী বলে তাজা বাঘ আমি পাইব কোথায়। বাপার বেটি এই কথা যখন ঘরে বলতেছিল, পিছন দিক দিয়া রাখাল ছেলেরা রওনা হয়ে গেল। রাখাল ছেলেরা কয় কাজী আপনারে জানাই, আমাদের এক রাখাল রাজা যাচ্ছে থাকে জঙ্গলায়। মানুষ হইয়া ধরতে পারে সে বাঘেরই সুরত, তারে যদি আপনার বাড়ি করেন গোদাওয়াত, তিনি খেলা দেখাইয়া যাবে, খেলা দেখাইয়া যাবে, আসবে এইখানে পারি সেই অঙ্গের পারি কোনখানে। এই ক্যাসেট পাবেন গিয়া সারুলিয়া ডেমরার বাজার, সুর মেলা রেকর্ডিং হাউস নাম হইল তার। প্রোপাইটার আবুল কাসেম পাবেন তার দোকানে। ২ নম্বর খন্ড মনসুরের জারি কই এখনে। পরের দিন কাজী সাহেব জঙ্গলের কিনারায় যায়, মনসুরের দেইখারে কাজী দাওয়াত তখন দেয়। আমার বাড়ি দাওয়াতে বাবা যাইবাই আমার বাড়ি, বাঘ হইয়া খেলা দেখাইবা তোমায় দাওয়াত করি। মনসুর দাওয়াত গ্রহণ করলো, মনে মনে কয় এই উছিলায় মায়েরে আমি দেখিব নিশ্চয়। মায়েরে আমি দেখাই আসবো এই উছিলায়। দাওয়াত কবুল করলেন মনসুর বলি এই সবাই। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবারও পৌঁছিল, বৃহস্পতিবার ছাড়িয়া রে ভাই শুক্রবার আসিল। জুম্মার পরে দাওয়াত খাইতে মনসুর হাল্লাত যায়। কাজী সাহেব দাওয়াত দিছে অনেক জনায়, বাদ সারে দাওয়াত কইরাছে, দাওয়াত করছে উজির রে নাজিরও আইসা, সে সাথে আসছে অনেক জনে। মান্যগণ্য অনেক লোক চেয়ারেতে বসিল, সামনেতে মনসুর হাল্লাত তখন দাঁড়াইল। ডাক দিয়া কয় বাচ্চার কাছে আমার এজাহার, এই সভাতে হইব আমি বাঘের আকার, কিন্তু আঙ্গুল দিয়া কেউ আমায় ইশারা করবেন না।
তারে আমি মেরে ফেলবো, দাবি পাইবেন না। এই করাল বাদশা নামদার করিল শিকার, মনসুর হাল্লাজ হইল মানুষ থেকে বাঘেরই আকার। ওরে বাঘ হইয়া খেলা দেখায়, বাঘ হইয়া খেলা দেখায়, দেখতে লাগলো সব জনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। মাইয়ার বাঘ হইয়া যখন খেলা দেখাইতে লাগিল, জানালা ধরিয়া মাই দাঁড়াইয়া ছিল। কাজীর মাইয়ায় কয় বাঘটা দেখা মনে আমার চায়, একটুখানি গিয়া কোলে লইরে তাহায়। বাঘটা দেখা কেমন জানি মায়া লাগে আমার প্রাণে, ফিরা ফিরা চায়া রইছে ওই বাঘেরই পানে। ঘুইরা ঘুইরা মনসুর হাল্লাজ জানালার দিক চায়, শিখ দইরা দাঁড়াইয়া আছে আমার মায়। মাগো মা চিনো না, আমায় চিনো না গো মা, চিনলে তুমি মার জন্য নিয়ে আমায় যাইতে দিতা না। তাই মনসুর ঘুইরা ঘুইরা মায়ের দিকে চায়, মা জননীর চোখের পানি তখন ছলছলায়। কেন রে এই বাঘটা দেখা মায়া লাগে প্রাণে, মনে কয় একটু কোলে লই যাইয়া এখনে। ঘুইরা ঘুইরা মনসুর হাল্লাজ খেলা দেখাইতেছিল, এমন সময় একটা কাণ্ড সেথায় ঘটে গেল। 3 বছরের এক ছেলে ছিল বাদশার না কুলে, একমাত্র ছেলে কুলে নিয়ে আসছে বাদশা অতি আনন্দ চিত্ত মনে। ওই ছোট্ট ছেলে না বুঝা ওই যে বাবা বাঘ কইরা দেখায়, আঙ্গুল দিয়া ইশারা দিল যখন বাদশারও বেটায়। থাপা দিয়া উইরা গিয়া বাঘ তার কোল হইতে লইল ছোমারিয়া, ঘাটটারে মটকাইয়া রে বাচ্চা ফেলিল মারিয়া। বাইরে বাড়িতে নিয়া বাচ্চার বেটা ফেলে দিয়া, জঙ্গলের বাঘ জঙ্গল পানে গেল রে চলিয়া। ওরে মরা বাচ্চা দেখারে বাচ্চা, মরা ছেলে কুলে নিয়া কান্দে বাচ্চায় তখনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। মাইয়া তখন চলে যায় আপনা বাড়িতে, চলে গেল রে বাদশায়। আপনা বাড়িতে বাদশা ছেলে নিয়া গেল, মরা ছেলে নিয়া বাদশা কান্দিতে লাগিল। আমি কেন গেছিলাম কাজীর বাড়ি, ঝরে বাচ্চার চোখের বাড়ি, কেন গেছিলাম কাজীর বাড়ি। কুক্ষেনে গিয়াছিলাম কাজীর দাওয়াত পায়া, একমাত্র ধন আমার ফেলিলাম হারাইয়া। হঠাৎ একটা কথা বাদশা পইরা গেল মনে, একদিন তো কাজী সাহেব বলছে ওয়াজে সবার স্থানে, কোরআনের মধ্যে এমন একটা আয়াত গেছে রইয়া, ওই আয়াতটা রাসূলুল্লাহ নিজ মুখে পড়িয়া জাবেরের 2 বাচ্চারই কানের মধ্যে ফুক মারিয়াছিল। মরা 2টা জাবেরের বাচ্চা ভালো হইয়া গেল। সহিভাবে পবিত্র মুখে ওই আয়াত যে পইরা মানুষের মরা মানুষের কানে ফুক দিতে পারে, ওই বাচ্চা ভালো হইয়া যাবে রে তখনই। 700 আলেম আমি খাওয়াই বেতন দিয়া, একজনের কি সত্য মুখ নাই 750 মিলিয়া। সর্দার হইল কাজী সাহেব তারে ডাকাইয়া, বলে 700 বা 750 মাওলা নাই আমি খাওয়াই বেতন দিয়া। সকলেই কোরআন পইরা ফুক দিবেন বাচ্চার কানে,
আপনি তো আজ একদিন বলছেন আমার শোনে কোরআনে একটা পবিত্র আয়াত আছে, পবিত্র মুখে যে মরার কানে ফুক দিতে পারে, ওই আয়াত কইরা ফুক দিলে ভালো হবে রে। তখনই সকলেই ফুক দিবেন, আমার ছেলে করবেন ভালো, নইলে 750 মাওলানার বেতন চইলা গেল। আমি একটারেও রাখিব না, একটারেও রাখিব না, মেরে ফেলবো সব জনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। এই শুনিয়া কাজী সাপ পড়ল বেদিশায়, ওরে আলেমদের লাগাইয়া দিল নিয়া সে থায়। পুরা কোরআন পইরা ফুমারে মরা ভালো হয় না। কাজী কয় আমার তো আর পরানটা বাজবে না, আগে মারবে আমারে বাদশা প্রাণের ভয়ে গিয়া, শিরে পায়ে কাপড় দিয়া শুইল বিছনায় গিয়া। মাইয়ায় বলে আব্বা জান খানা কেন খাও না? বাদশার কথা মাইয়ার কাছে করে বর্ণনা। আর ডাকিস না, আর ডাকিস না, আর ডাকিস না মোরে, এমন একটা ফেসাদে ফালাই চট সংসারে। তোর কথাই তো বাগ আনছিলাম, আনছিলাম বাদশারে দাওয়াত করে, এখন তো বাদশায় মেরে ফেলবে মোরে। তার বাচ্চা না ভালো হইলে কেউ রে রাখবে না, সকলকে মারিয়া ফেলবেন বাদশার ঘোষণা। আগে আমাকে মারবে রে মাইয়া, আমি মরবো তোর লাগিয়া। মাইয়া কয় আব্বা জান আপনারে দেই কইয়া, মানুষ হইয়া যে নাকি একটা বাঘের সুরত ধরতে পারে, যে নাকি মারছে ওই বাদশার বেটাটারে, সে ভালো করিতে পারবে জান্নাত তাহার ধারে। বাদশার একটু আশার সঞ্চার হইল অন্তরে, হাঁটিতে হাঁটিতে গেল জঙ্গলেরই পারে, যায়া বলছে রাখাল বাবা বলি রে তোমারে, দয়া কইরা যদি বাদশার ছেলে না দাও ভালো করে, আমারও গর্দান নিবে বলছে বাদশা মোরে। রাখাল বলে আমি তো আর পারবো না, পারবো না, পারবো না আমি। ফিরিয়া আসিল কাজী, ফিরিয়া আসিল কাজী দুঃখ ভরা রয় প্রাণে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। ফিরিয়া আসিয়া বলে মাইয়ার অনার ঠাই, রাজি তো হয় না মাগো তোমারে জানাই। মাইয়ায় বলে ও গো আব্বা আমায় লন্না লইয়া, আমি তারে করব রাজি যেভাবে হোক কইয়া। বরখা গায়ে দিয়া মাইয়া জঙ্গলের পার গেল, দূর হইতে মনসুর হাল্লাস দেখিতে পাইল। এইবার তো আইসাছে মায়, না গেলে চলবে না, মার বাক্য মান্য তো করায় আর চবে না। মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠা ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। কাজীর মাইয়ায় বলছে রে বাবা আমি তোমারে জানাই, দয়া কইরা বাদশার বাড়ি তোমার যাওয়া দরকার তাই। বাদশার ছেলে করবে ভালো, নইলে মোদের মুশকিল বহু আছে। মায়ের কাছে মনসুর হাল্লাজ কথা দিয়া দিছে, আমি আজকা তো যাইব না, কালকে কালকে সকালে যাইব, যাইব মাগো সেইখানে, পারি সেই অঙ্গের পারি কোনখানে।
মুনসুর হাল্লাজি বাচ্চার বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছে। চতুর্দিকে মাওলানারা শয়ে শয়ে কোরআন কোরআন পইরা ফুক মারে দিয়া তার কান। বাচ্চার ছেলে হয় না ভালো, মুনসুর হাল্লাজ দেখতে পেল বাচ্চার ছেলে হয় না ভালো। মুনসুর দেখে বাচ্চার ছেলে ভালো তো হয় না, কোরআন পইরা ফুক মারতেছে, কারবার চলে না। কাজী বলে আপনার দ্বারা একটু সরিয়া দাঁড়ান, বাচ্চাটারে সামনে বাইরা একটু দেখতে দেন। কাজী সাহেবকে সরাইয়া মুনসুর কাছে চলে যায়। কুম্বেজলিল্লাহ বইলা কানের মধ্যে সে ফুক দেয়, অর্থাৎ আল্লাহর হুকুমে মরা যাও না ভালো হইয়া, তবুও তো হয় না ভালো মুনসুরে দেখিয়া। লিল্লা কুম্বেজ বইলারে মুনসুর একটা লাথি মাইরা ছিল, অর্থাৎ মুনসুর বলে ভালো হও। যখন লাথি দিল, ওরে মরা ছেলে হইল রে ভালো, মরা ছেলে হইল ভালো। দেখলো সবে নয়নে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। যখন নাকি মরা ছেলে গেল ভালো হইয়া, সমস্ত শহর জুইরা গেল ধনী পড়িয়া। এদিক দিয়া 750 মাওলানায় গেরাও দিয়া ধরে, এক একজনে যাইয়া রে ভাই এক এক নালিশ করে। একজনে ধরিল পায়, ধরি আপনার পায়, দয়া কইরা আমার ঘরে যাবেন এই বেলায়। আমার একটা মাইয়া বিয়া দিয়াছিলাম একজনারে, মাইয়া তো যাইতে চায় না শ্বশুরেরই ঘরে। আপনি একটুখানি করলে দুয়া হইবে কারবার। আরেক মৌলবি পায়ে ধরলো মুনসুরকে এইবার। একটা মাত্র ছেলে মাওলায় করছে আমায় দান, জন্ম হইতে মাথা খারাপ আমি দুঃখ কারে কইতাম। আপনি একটু করলে দুয়া যাবে রে সারিয়া। আরেক মাওলানায় ধরলো মুনসুরকে পেঁচাইয়া। বড় গড়ে করছিলাম বিয়া সুন্দর বিবি চাইয়া, জীবন ভরা বেমার থাকে থাকে বিছনায় শুয়া। আপনি একটু দুয়া করলে যাবে গো সারিয়া। এইভাবে এক এক জনায় এক এক নালিশ দে জানাইয়া মুনসুর কয়, কাউয়ায় ঠকরাইয়া খাবে আমার জনমের কামাই। তাই তো আমি এইখান হইতে গায়েব হইয়া যাই। ওরে বাতাসে মিলিয়া রে মুনসুর, বাতাসে মিলিয়া মুনসুর গায়েব হইল তখনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। বাতাসে মিলিয়া রে মুনসুর গায়েব হইয়া যায়। এই রাজ্য ছাইরা দোসরা রাজ্যেতে পৌঁছায়। বাদশার বাড়ির কিনারেতে ছিল একটা নদী, তার পারে চর একটা থাকতো নিরবধি। ওই চরেতে গিয়া মুনসুর এক দিনের বাচ্চা হইয়া, কান্দিতে লাগিল বালুর চরেতে পড়িয়া। ওই পথ দিয়া ওই বাচ্চার মালি চইলা যায়। ওরে বাচ্চার কান্দন শুনিয়া মালি ফিরা চায়। ছোট্ট বাচ্চা দেইখারে মালি ফুলের সাজি থুয়া, নিঃসন্তান মালি লইলেন বাচ্চাটা তুলিয়া। দৌড়াইয়া মালি গেল আপনারই ঘরে, যাইয়া কয় মাওলানারি ওরে মালির ধারে দিছে পরবারে। লুকাইয়া রাখলো মালিনী নিয়া ঘরের কোণে, তারপরে এক বাহানা করিল তখনে। পেটেতে কাপড় বাঁধিয়া গর্ভবতী হলো,
বাড়ি বাড়ি যাইয়া মাইলানি বাহানা করিল, সকলেই জিজ্ঞাসা করে বোন এইটা কবে হইল। মাইলানি সবার কাছে দুয়া চাহিল, বোন গো দুয়া করিস তোরা মরে দে যেন আল্লাহ ছেলে। সবার কাছে দুয়া চাইয়া ঘরে যায় বিকালে, পেটের কাপড় ফেলে দিয়া ছেলে কুলে নিয়া বসিল দরজার কাছে পোলাইতা সাজিয়া। অন্ধে যেমন পাইল নয়ন, চক্ষে যেমন পাইল ধন, অন্ধে যেমন পাইল নয়ন। শামসুদ্দোহা নাম রাখিল, শামসুদ্দোহা নাম রাখিল, মিলিয়া বাই দুইজনে পারি সেই অঙ্গের পারি কোনখানে। শামসুদ্দোহা বইলা তাহার রাইখা দিল নাম। আস্তে আস্তে কিছু বড় মুনসুর যখন হন, মাদ্রাসায় নিয়া তারে পরিবারে দিল। মাওলানা সাহেব পরিবারে সবক প্রথম দিল। আলেপ বলিয়া যখন সবক দিয়াছিল, আলেপ লাম সে পেরা মুনসু মুখস্থ পড়িল। বে বলিয়া যখন নাকি পরিবারে দিল, সায়াকুল সে পেরা মুনসু মুখস্থ পড়িল। তে বলিয়া যখন তারে পরিবারে কয়, তিলকা রসল সে পেরাটা মুখস্থই কয়। এইভাবে 30 পারা মুখস্থ শোনায়। মাওলানা কয় আমার পড়া শেষ হইয়া যায়, বড় একটা মাদ্রাসাতে যাও না ভর্তি হইয়া, তৎক্ষণাৎ সার্টিফিকেট দিল রে লেখিয়া। আসিল বাড়িত মুনসুরে ডাক দিয়া কয় মা, বড় মাদ্রাসায় আমায় ভর্তি করো না। বড় মাদ্রাসায় দিল তর্জমার লাগিয়া, হাদিস ব্যাখ্যা শিক্ষা করবা মাদ্রাসায় গিয়া। মাদ্রাসার প্রিন্সিপাল তখনে ডাকিয়া একটা হাদিস জিজ্ঞাসা করে মুনসুরে ডাকিয়া। একটা হাদিস জিজ্ঞাসা করলে 7টা মুনসুর কয়, যেন বাইট রেকর্ডেরই মতো বাঁচতে লয়। ওরে মাওলানা কয় এমন বাচ্চা, মাওলানা কয় এমন বাচ্চা দেখি না আর ভুবনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। মাওলানা কয় এমন বাচ্চা আর জীবনে দেখি নাই। সার্টিফিকেট মুনসুরে দিয়া দিলেন তাই। যাও বাবা পড়া শেষ, তুমি যাও গায় আপন ঘরে, ওয়াজ করিয়া বেড়াও দেশ দেশান্তরে। এই সার্টিফিকেট যখন নাকি মাদ্রাসা হইতে পায়, মাইলানি মায়ের কাছে এই কথা জানায়। মা গো কামাই করিতে এখন আমি যাইতে চাই। মাইলানি কয় আমি তোরে ছাড়বো না রে তাই, তুই তো আমার বুক চিরাদন, হাতের লাঠি অন্ধের নয়ন, তুই তো আমার বুক চিরাদন। নারা তোরে আমি যাইতে দিব না। ডাক দিয়া কয় মা, ছেলে হইয়া জন্ম নিছি আমি গৃহে থাকতাম না। মুনসুর মনে মনে কয় তোমার পেটে তো হই নাই বড় দেখাও মায়া। তবু অমনের কথা মুনসুর রাখলো চাপা দিয়া। ডাক দিয়া কয় মাগো, মাগো মা তোমারে জানাই,
আমি পুরুষ কুলে জন্ম নিছি, ঘরে থাকবার জন্য নাই। দেশ হতে দেশান্তরে করিব কামাই, তোমরা দুইজন বুড়া হইয়া যাইছ, বসা খাওয়াইতে চাই। বসাইয়া খাওয়াইব তোমাদের, দিবরে আরাম, সেই জন্যই তো ছেলে পালে, শোনেন আসে কান। মাইরে অতি বুঝাইয়া মনসুর গেল বাহির হইয়া, দেশ হতে দেশান্তরে ঘুরে বেড়াইয়া। পাশের রাজ্যে হইতেছিল ওয়াজ, ওয়াজের মাহফিলে পায়, সেই ওয়াজের মাহফিলে পিছন হইতে মনসুর হাল্লার যায়। যায়া বলে আমায় একটু ওয়াজ করতে দেন। এই কথা মাওলানা সাহেব কানে শুনেছেন। এই বাচ্চা মানুষ কি বলিবি দিল ধমকে দিয়া। এমন সময় একজন মাতাব্বর ছিল কোনায় বইয়া। মাতাব্বর কয় মাওলানা সাহেব হিংসা করেন কেন? ছোট্ট বাচ্চাটা ওয়াজ করতে চাইছে, তারে একটু সময় দেন। ওয়াজ না করতে পারলেও তো করতে পারে দুই একটা কোরআনের সূরা বয়াত করে, ওই বাচ্চারে ওয়াজ করবার দেন বলি আপনার সাথ। মাতবরের কথায় মনসুর যখন সুযোগ পেল, বিসমিল্লাহ বলিয়া ওয়াজের মাহফিলে উঠিল। মধুর সুরে কয় রে মনসুর, আল্লাহ নবীর নাম, ওরে দুই চোখের পানি ছাড়ে যতই আসে কার, এমন সুরে আসবে করে। আমি কি বলবো, সবাই নিজে কান্দে, সবার লোক কান্দে তখন। আল্লাহ নবীর নামে সব গেল মুশকুল হইয়া, সকলেরই চোখের পানি গেল রে বহিয়া। সবাই দিল বাহাবা ধ্বনি, সবাই মারহাবা বলিল, সকলে ওয়াজ শুইনা খুশি হইয়া গেল। কয়েক জায়গায় মনসুরের দাওয়াত গেল রে পড়িয়া, এই দিক দিয়া একটা খেলা গেল রে হইয়া। যেই বাচ্চার কাজী মনসুর করছিল অপমান, ওই বাচ্চার ওয়াজ, ওই বাচ্চার উজির ওই পথ দিয়া খাজনা তুলতে যান। মনসুরের ওয়াজ শুনল উজিরে অতি মন দিয়া, বাচ্চার কাছে বলতে লাগলো বিনাইয়া বিনাইয়া। জীবন বইরা কাজী সাহেবের ওয়াজ শুইনা কান ফেলছি খারাপ করে, ছোট্ট একটা মাওলানার ওয়াজে পাগল করছে মোরে। আমি এমন ওয়াজ আর শুনি নাই, এমন ওয়াজ আর শুনি নাই, জন্মিয়া ত্রিভুবনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে মায়ার। যার প্রশংসা করা সেই বাচ্চা মাওলানা কি আমাদের কাজী সাপ হইতে বড়? উজির বলে হবে বড়, বড়ই আসে কান। বাদশায় বলে তার বড় হবে না, শোনো উজির এখন। উজির বলে হবে বড়, ছোট হলে কি জ্ঞানে বড় হবে। দুইজনারই মধ্যে তখন তর্ক বাইজা গেছে। বাদশা বলে আনো তারে, যত টাকা লাগে আনো দাওয়াত করে, শুনবো আমি তাহার ওয়াজ আমার রাজ্যের পরে। তাই তো উজির ঘোড়া নিয়া, দুইজন সঙ্গী নিয়া, নতুন মাওলানার খোঁজে গেল বাহির হইয়া। নতুন মাওলানার খোঁজে বাহির হইয়া, মনসুরকে জোগাড় করিল অতি কষ্ট করিয়া। মনসুরকে জোগাড় করিয়া দাওয়াত দিল তারে। মনসুর বলে যাইতে পারি আমি 2 দিন পরে, 2 দিনেরই দাওয়াত আছে আমার, যাব 2 দিন পরে। কাজী বলে
তাই তো একজন লোক দেই আপনার ধারে, একজনা লোককে দিল দুইটা ঘোড়া দিয়া, কারণ মনসুরকে আনবে রে ভাই এক ঘোড়ায় উঠাইয়া। ওইখানে 2 দিন মনসুর ওয়াজ করিয়া এই বাদশার রাজ্যে আসলো ঘোড়াতে চড়িয়া। শহর দিয়া পইরা গেল অতি ঢেরা ভাই, দোল পিটাইয়া দিলেন বাদশা শহরে জানাই। ওরে হাজার হাজার লোক আসিল, হাজার হাজার লোক আসিল ওয়াজ শুনতে সেইখানে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। সমস্ত শহর বড়ই রটনা ছড়ায়, তর্ক লাইগা গেছে বাদশা আর উজির দুইজনায়। উজির আনছে নতুন মাওলানা, কাজীর সঙ্গে বাহাজ হবে তার। তাই তো ভাই লোক জমা হয় হাজারে হাজার, হাজার হাজার লোক জমা গেল রে হইয়া। এদিক সিদিয়া কাজী সাপ দল লইছে পাকাইয়া, 750 মাওলানা দল পাকাইয়া লইল। কেতাবেরি গাঠি রে ভাই বান্দিয়া আনছিল, কেতাবেরি গাঠি আনলো তখনে বান্দিয়া। কাজী সাপ ওয়াজ করে জোরে জোরে দাঁড়াইয়া। সকলেই বলে কাজী সাপ আপনি একটু বসেন, জীবন বইরা আপনার ওয়াজ আমরা শুনিলেম। নতুন মাওলানার একটু ওয়াজ শুনতে চাই। কথা শুই না কাজী সাহেবের রাগ হইল ভাই। কাজী সাহেব 3টা প্রশ্ন করলো অতি কঠিন করে। তোমাদের নতুন মাওলানা যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আজকে করবে ওয়াজ, নইলে ওয়াজ চলবে না। রাগের বসে কাজী সাহেব করলো ঘোষণা। মনসুর তো বৈশা বৈশা মুচকি হাসতে ছিল। রাগ করিয়া কাজী সাহেব যখন বৈশা গেল, বিসমিল্লাহ বলিয়া মনসুর সভাতে দাঁড়ায়। আল্লাহ নবীর নামে মধুর টান যখন এতে দেয়, সকলেরই মনে গইলা গেল রে সেই টানে। 3টা প্রশ্ন কাজী সাহেব করছে সবার স্থানে, দাঁড়াইয়া একটা একটা কইরা জবাব দিল তার। প্রত্যেকটা জবাব কোরআন হাদিস মতে করলো পরিষ্কার, কোরআন হাদিস মতে প্রশ্ন করলো পরিষ্কার। একটাও প্রশ্ন বাকি রইল না তাহার। ওরে 3টা কথার দিল জবাব, 3টা কথার দিল জবাব। দাঁড়াইয়া যেন একদমে পারি সেই অঙ্গের পারি কোনখানে, মাইয়ার পারি সেই অঙ্গের পারি কোনখানে। ওরে আয়নাল হক মনসুর হাল্লাদের, আয়নাল হক মনসুর হাল্লাদের ভেদ রহিল বাতুলে, পারি সেই অঙ্গের পারি কোনখানে, মাইয়ার। তারপরে ওয়াজ করতে মনসুরে লাগিল এমন মধুর সুরে রে ভাই ওয়াজ জুইরা দিল। আল্লাহ নবীর নাম করিয়া ঝরে চোখের পানি, সকলেই কানতে লাগলো হইয়া পেরেশানি। বাদশা কান্দে, উজির কান্দে, কান্দে পাত্র মিত্র সবাই। হাজার হাজার লোক কান্দে আল্লাহর নামে ভাই। কান্দে সবাই যারে যারে চোখের পানি ছেড়ে। কাজীও কান্দতে ছিল বইসে চেয়ারে। সকলেই এক বাক্যে প্রশংসা করে তার।
এমন ওয়াজ শুনি নাই জন্মে জগতের মাজার, শুনি নাই রে এমন ওয়াজ শুনি নাই। সকলেই প্রশংসা গায় রে তাহার ভাই, বাচ্চার বড় শেষে সবাই তারে প্রশংসা করিল। উজির সাহেব বাচ্চার কাছে এইবার বলতেছিল, আমি না বলছিলাম ছোট হলে কি হবে, গুণে বড় গেছে হইয়া। বাচ্চায় বলে তোমার কাজে কাজ। উজির আমি গেলাম রে হার খায়া। দাওয়াত খাইয়া বাচ্চার বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে কাজী বসা ধরলো, মুনসুর রে তখন আয়। বাবা আমার বাড়ি দাওয়াত রে তোমার, দাওয়াত দিয়া নিলাম। বসাইয়ায় অনেক কথা মুনসুরের শুনিল। তারপরে কাজী সাহেব নিজে খানা করে পরিবেশন। মুনসুরে খাইতে লাগলো মনেরই মতন। খাওয়ার ছলে ছলে কাজী সাহেব করে জিজ্ঞাসন, বিয়া করছো কিনা নতুন মাওলানা কও শুনি এখন। মুনসুর কয় করি নাই বিয়া, আপনারে জানাই। কাজী সাহেব বলে একটা কথা তবে বলিবারে চাই, আমার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি গেছে বাবা রইয়া, একটা মাত্র মাইয়া আমায় দিছে রে কিবরিয়া। আমার কোনো ছেলে নাই, যদি ওই মাইয়া করো বিয়া, আমার লাখ লাখ টাকার সম্পত্তি দিব তোমার নামে তে লেখিয়া। মুনসুর বলে মনে রে মনে, কি কয় মোর নানায়, আমারে চিনে না মায়েরে, আমায় বিয়া করতে কয়। মনের কথা রাখলো মুনসুর, মনে ভাঙ্গা বলে না। ডাক দিয়া কয় কাজী সাহেব আপনি জানেন না, আমার একজন ওস্তাদ আছে, সে আমায় দিছে কইয়া, এই জগতে যে মাইয়াটা করবই আমি বিয়া, তার বুকের এক টান দুধ লইবই আমি খাইয়া, তা না হলে করব না বিয়া আপনারে দেই কইয়া। ওরে নাউজুবিল্লাহ বলে রে কাজী, নাউজুবিল্লাহ বলে কাজী, শুই না কথা তখনে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। নাউজুবিল্লাহ কাজী সাহেব তখন বলেছিল, খাওয়া দাওয়া কইরা মুনসুর হাত খান মুছিল। মুনসুর বলে কি কাজী সাহেব রাজি আছেননি? কাজী সাহেব কয় তৌবা পড়ো, এইটা হইতে পারেনি। মুনসুর বলে তাহা হইলে জায়গা জায়গা বিদায় হইয়া, আসসালামু আলাইকুম দিয়া গেল ঘরের বাইর হইয়া। কাজী চিন্তা করে হাত ছাড়া হইয়া যায় যদি এমনও জামাই, সারা জীবন চেষ্টা কইরা পাইবার শক্তি নাই। এমন একটা জামাই যদি যায় হাত ছাড়া হইয়া, তারে কি পাইব সারা জনম খুঁজিয়া। যারে সে করবে বিয়া, তার বুকের এক টান দুগ্ধ করবে পান, সে জানবে আর সে জানবে একমাত্র আমি জানবো তিন কান, এর বেশি আর কেউ জানবে না। পরে রে কাজী ভাব না, এর বেশি আর কেউ জানবে না। তাই তো ডাক দিলেন আসো মাওলানা, আসরে ফিরিয়া। মুনসুরকে বসাইল কাজী ঘরের মধ্যে নিয়া। ভিতর বাড়ি গিয়া বলে মাইয়ার ওনা ঠাই, যার কাছেতে তরে মাই আমি বিয়া দিতে চাই। তোর বুকের এক টান দুধ লোভ কইরা লবে পান। কথা শুনিয়া মাইয়া কান্দা হইল পেরেশান। একবার তো নির্দোষীরে দোষী বানাইছে মাওলায়, আবার বুঝি দোষী আমায় বানাইতে চায় রে বাবায়।
সাজন করে নামাইয়া মাথার কেস রাখছে আউলাইয়া, কাজী সাহেব দাসীগণকে ধমক দিয়া লইল রে সাজাইয়া। মাইয়াটা সাজাইয়া আইনা আন্দা কোঠায় দিল, তার ভিতরে মুনসুরের ঢুকাইয়া ছিল। দরজাতে দাঁড়াইল কাজী একটা লাঠি হাতে নিয়া, বলে ভিতর হইতে খিল দিবা নাই, আমি আছি জিনজিরও লাগাইয়া। অর্থাৎ কাজী মনে করে এই উছিল্লায় যদি আমার মাইয়ার ইজ্জত মারতে চায়, এই লাঠিটা দিয়া আমি মারবো তার মাথায়, তারে তো আস্থা রাখিব না। যদি করে তালবাহানা, তারে তো আস্থা রাখবো না। ঘরের ভিতর গিয়া মুনসুর লক্ষ্য করে চায়, ঘুমটা দিয়া কোনায় বৈশা কান্দে রে তার মায়। মুনসুর কয় এই অবস্থায় যদি মা বলি মায় চিনতে পারবে না, স্বপনেতে একদিন মায় যেমন দেখছে নিশানা, ওই অবস্থা হইয়া গেলে চিনতে পারবে মায়। তাই তো ছোট্ট বাচ্চা মুনসুর হাল্লাস তখন সাইজা যায়। ছোট্ট বাচ্চা সাইজা গিয়া মুনসুর ডাকে, ওগো জননী জননী মা। মামা বলে বন্ধুর সুরে যখনই ডাকে দিল, চিনা চিনা আওয়াজ শুনে মায় ঘুমটা ফালাইল। চিনা চিনা দেখা মায় ঘুমটা ফালাইল, থাপা দিয়া চিনা সন্তান কোলে তুইলা নিল। কই ছিলি রে বুক চিরাতন হারানো রতন, ফিরিয়া পাইলাম তরে বুকেতে এখন। তোর আশায় কানতে কানতে বুকের দুধ গেছে শুকাইয়া, এখন তোরে বাঁচাই বাবা কেমন করিয়া। মুনসুর বলে এই দুধ দেও বা মাগো বিসমিল্লাহ করে মুখে। বিসমিল্লাহ করিয়া দুগ্ধ মুখেতে দিয়েছে। 32 নালের দুগ্ধ তখনে ছুটিল, মায় পুত্রেতে সেইখানেতে মিলন হইয়া গেল। দরজা খুলে নানায় তখন নাতি কুলে নিল, শামসের তাবরেজ বলিয়া নাম রাখিয়া দিল। শেষে তিনি বড় হইয়া করেছিলেন কি কাম, কাজীরে মুরিদ করাইছেন শোনেন আসে কান। বাদশারে মুরিদ করাইছিল শোনেন মন দিয়া, কত বেধাতীত কাম করাইয়াছিল কাজীকে বিপাকে ফেলিয়া। ওরে এইখানে মুনসুরের গান, মাখন রে এই গান শিখাইল খালে ক দেওয়ানে, পারি সেই অঙ্গের পারি কোন খানে। আনাল হক মুনসুর হাল্লাজের, আনাল হক মুনসুর হাল্লাজের ভেদ নহিল বাতুনে, পারি সেই অঙ্গের পারি কোন খানে। সুর মেলা রেকর্ডিং হাউস, সারুল্লা বাজার, ড্যামরা মুকাম। সেইখানে গেলে পাইবেন পূর্ণ মুনসুরেরই গান। প্রোপাইটার হইল ভাই আবুল কাশেম নাম, সেইখানে গেলে পাইবেন 7 খণ্ড মুনসুরের জারি গান। 7 খণ্ড শেষ করিলাম, 7 খণ্ড শেষ করিলাম, বলে মাখন দেওয়ানে, পারি সেই অঙ্গের পারি কোনখানে। মাইয়ার পারি সেই অঙ্গের পারি কোনখানে, মাইয়ার পারি সেই অঙ্গের পারি কোনখানে।